আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকের এই লেকচারে শিখতে যাচ্ছি জারণ প্রক্রিয়া সম্পর্কে। আপনারা লক্ষ্য করবেন, যখন একটা সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তার মানে এখানে আমরা একটা ক্যাটায়ন পাচ্ছি। এখানে বুঝতে হবে, যখন ইলেকট্রনের এই ছাড়নটা ঘটে যখন ইলেকট্রনের এই ছাড়নটা ঘটে এই প্রসেসটাকে আমরা জারণ নামে ডাকবো। তাহলে এখানে একটা খুবই কিউট কনসেপ্ট আছে। আমরা যখন কোনো একটা পরমাণুকে দেখি ছাড়ন প্রসেস ঘটাচ্ছে, মানে ইলেকট্রনটা ত্যাগ করতেছে, তার মানে এর মধ্যে কোন প্রসেসটা কাজ করতেছে? জারণ পদ্ধতি কাজ করতেছে। যেখানে জারণ পদ্ধতি কাজ করবে সেই পরমাণুটা, সেই স্টার্টিং এর পরমাণুটাকে আমরা তখন একটা নামে ডাকবো। ইনাকে আমরা ডাকবো হচ্ছে বিজারক। তাহলে আমরা কি নামে ডাকছি একে? বিজারক নামে ডাকছি। এই ছিল জারণ প্রক্রিয়া। আমরা এমনই সেম ভাবে একটু বিজারণ সম্পর্কে আইডিয়া নিতে চাই। তো খেয়াল করবেন আপনারা, বিজারণ কনসেপ্টের জন্য আমাকে কি করতে হচ্ছে? যদি কখনো কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে এবং সে একটা আয়নে পরিণত হয়, এই যে প্রসেসটা, এখানে ইলেকট্রন এর গ্রহণ ঘটছে। ইলেকট্রনের গ্রহণের জন্য আমরা এই পদ্ধতিটাকে অবশ্যই কি নামে ডাকবো? এই পদ্ধতিটাকে আমরা ডাকবো হচ্ছে বিজারণ পদ্ধতি নামে। এই পদ্ধতিটাকে আমরা ডাকবো বিজারণ পদ্ধতি নামে। এবং যেই পরমাণুটা এই বিজারণ পদ্ধতিতে অংশগ্রহণ করেছে তাকে আমরা ডাকবো জারক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখছিলাম এখানে সোডিয়াম হচ্ছে বিজারক এবং ক্লোরিন হচ্ছে জারক। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে দিতে চাই। দেখেন, সোডিয়াম যখন ছিল একা ছিল, এর জারণ মান ছিল 0। বাট যখন সে একটা ইলেকট্রন ত্যাগ করলো তখন তার জারণ মান +1 হলো। আবার এখানে ক্লোরিনের জারণ মান 0 ছিল, বাট যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করলো তার জারণ মান -1 হলো। এর মানে বুঝতে হবে, যখন আপনার ইলেকট্রন কেউ ত্যাগ করে তখন সেখানে জারণ মান বৃদ্ধি পায়। যেই পদ্ধতিতে জারণ মান বৃদ্ধি পাবে তাকেও জারণ পদ্ধতি বলা হয় বা জারণ বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে আমরা একটু মনে রাখবো, এখানে জারণ মান বৃদ্ধি পাবে। এখানে জারণ মান বৃদ্ধি পাবে। আর যদি আমরা নিচের এই কনসেপ্টের মধ্যে আসি, এখানে আমরা কি দেখছিলাম? এখানে আমরা দেখছিলাম যে এখানে জারণ মান বৃদ্ধি পাবে না, এখানে বরঞ্চ জারণ মান হ্রাস পাবে। কারণ দেখাই যাচ্ছে 0 থেকে এটা কত হলো? -1 হলো। আশা করি তোমরা জারণ বিজারণের এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।